গাজীপুরে রেহনা পরিবারের বিপুল সম্পদ অনুসন্ধানে দুদক। অদ্ভুত ব্যাপার, গাজীপুরের এত বিশাল এক রিসোর্ট, বাগান বাড়ি কল্পনাই করা যায় না। শেখ পরিবারের কত সম্পত্তির দরকার, কত জমি জমা অর্থ দরকার, মানে এটার কোনো হিসাব নেই, কোনো তাল রাখা যাচ্ছে না, কোনো হিসাব মিলানো যাচ্ছে না। দেখেন শেখ রেহানা, টিলিপ সিদ্দিকের মা, টিলিপ সিদ্দিক তো অন্তত মা খালাদের কেলেঙ্কারির জন্য দায় নিয়ে তাকে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হলো। শেখ রেহানা সরকারি কোনো পদে নেই, মনে হয় যেন কত নির্লোভ একটা মহিলা, তার কোনো চাহিদা নেই, আকাঙ্ক্ষা নেই, সরকারি পদ পদবি নেই, কিন্তু তলে তলে দেখেন সমস্ত, শুধু শেখ রেহানা না, এদের শেখ বংশের যতগুলি কারো কোনো পদ পদবি নেই। শেখ সেলিম বলেন, শেখ হেলাল বলেন, শেখ জুয়েল বলেন, কারো কোনো পদ পদবি নেই, কিন্তু অর্থ সম্পদ ক্ষমতার কোনো শেষ নেই। ওই শেখ হাসিনার রক্ত, শেখ মুজিবের রক্ত, এটাই যথেষ্ট। এটা দিয়েই তারা কোটি কোটি টাকার সম্পদ করেছেন, যেখানে সেখানে তারা ক্ষমতা খাটিয়েছেন। মন্ত্রণালয়গুলো ছিল এদের হাতের পুতুল, মন্ত্রীরা ছিল এদের চাকর বাকর, এরা যা বলতো মন্ত্রীরা তাই করতো। দেখতেন না পুরো যোগাযোগ মন্ত্রণালয়, ওবায়দুল কাদের কি বলেছিল, যে তারেক সিদ্দিক যা বলবে সেটাই হবে। ওই রেহানার দেব আর এক দুর্নীতিবাজ, কোটি কোটি টাকার সম্পদ। গাজীপুরের এই যে রিপোর্টটা মানব জমিনে পড়ে খুব অবাক হলাম। দেখেন লেখা আছে কি, গাজীপুরে একের পর এক রিসোর্ট, বাগান বাড়ির সন্ধান মিলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের। বিভিন্ন সময় কেনা এসব রিসোর্ট ও বাগান বাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য। সরকার পতনের পর কয়েকটি রিসোর্ট ও বাগান বাড়িতে বিক্ষুব্ধ মানুষের হামলার ঘটনাও ঘটে। যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠা এবং তার পদত্যাগের পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে। গাজীপুর মহানগরীর কানাইয়া জয়দেবপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। কাঁচা পাকা রাস্তা আর সারি সারি গাছপালা, অনেকটা সবুজে ঘেরা এই কানাইয়ায় গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিলিপ সিদ্দিকের নামে একটি বাগান বাড়ি। প্রায় 35 বিঘার উপর বাগান বাড়িতে কি নেই, বাংলো, পুকুর, হরেক রকমের ফুল ও ফলের গাছ। নানা নামকরণও করা হয়েছে টিউলিপের নামে, টিউলিপস টেরিটরি। দেখেন কোথায় মন্ত্রিত্ব করতেছে ব্রিটিশ নাগরিক, আর বাংলাদেশ হলো তার রাজত্ব। সরেজমিনে ঘুরে দেখা যায় শুধু টিলিপ সিদ্দিকের নামে বাগান বাড়ি নয়, গাজীপুরের বিভিন্ন স্থানে 150 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে শেখ রেহানা পরিবারের। বাংলো, পুকুর আর সবুজে ঘেরে সব বাগান বাড়ি নির্মাণ করে রাখা হয়েছে শুধুমাত্র নিজেদের একান্ত সময় কাটানোর জন্য। আহারে সুখের রাজ্য। বাগান বাড়ির দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা পতনের পর কেউ আসেনি টিলিপস টেরিটরিতে। তারা আরো জানায়, শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এই বাগান বাড়ি তত্ত্বাবধান করেন। শফিক সিদ্দিক শেখ রেহানার স্বামী। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ও মালিকদের বেতন ভাতাও তিনি পরিশোধ করেন। সরেজমিনে আরো জানা যায়, টিলিপস টেরিটরির দায়িত্বে রয়েছেন একজন নিরাপত্তারক্ষী আর 2 জন মালি। রোববার সেখানে গিয়ে নিরাপত্তারক্ষী আব্দুর রহিম ও মালি নজরুল ভূঁইয়ার সঙ্গে দেখা মেলে। নজরুল ভূঁইয়া জানান, 3 বছর ধরে টিউলিপস টেরিটরির মালিক দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এই বাগান বাড়ির মালিক শফিক সিদ্দিক স্যার এখানে আসেন না। আগে পরিবারের সদস্যরা সবাই এখানে আসতেন, আবার চলে যেতেন। 5ই আগস্টের পর আর কেউ আসেনি। বেতন কিভাবে পান জানতে চাইলে বলেন, বেতন আগেও স্যার পাঠিয়ে দিতেন, এখনো ওইভাবেই পাঠান। বাগান বাড়িটির দায়িত্বে থাকা আব্দুর রহিম জানান, আমি 5 বছর ধরে এখানে থাকি, গন্ডগোলের পর থেকে কেউ আসেনি। 5ই আগস্ট কারা এসে 2টো বাংলো ভাঙচুর করে, গ্লাস ভেঙে গুঁড়ো করে দিয়েছে, ভেতরে আসবাবপত্র ছিল, লুট করেছে। আমরা তো নিরীহ মানুষ, কাউকে কিছু বলতে পারিনি। এইভাবে ওরা দেশে বিদেশে শুধু বাগান বাড়ি সম্পদ বাড়িয়েছে। কি করবে? কোটি কোটি টাকা, এগুলো তো কাজে লাগাইতে হবে, এইভাবে লাগাচ্ছে। এখন এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে সবার সামনে। শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার, তাদের নাকি কোনো নেই, চাহিদা নেই। তারা জনগণের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এখন দেখেন কেমন উৎসর্গের নমুনা। দর্শক।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।